1000 years without a second of sleeping, he or she can spend only 5% of his brain's memory. এই দুনিয়াতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, অনবরত চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, ওই 1000 বছরে 1 সেকেন্ড যদি না ঘুমায়, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি ঢুকায় দিয়েছে, ওই ব্যক্তি 1000 বছরে মাত্র 5% ব্যবহার করার ক্ষমতা রাখে। আল্লাহ বলছেন এমন অসীম মেমোরি তোর মধ্যে ঢুকায় দিলাম বান্দা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তুই তোর রবকে চিনতে পারিস নাই, অথচ তোর রব হচ্ছে তোর জন্য রিজিক দাতা। সুবহানাল্লাহ। একটু ভাবেন, অন্তর দিয়ে একটু চিন্তা করেন, কলিজা দিয়ে একটু ভাবেন। এই যুবক এখানে যারা আছেন হাত তুলবেন, জীবনে একবার মোটরসাইকেল চালাইছেন কারা কারা, সে নিজেরই হোক অন্যেরই হোক, হাত তোলেন। বাবারে বাবা নামান, মোটরসাইকেল চালানো তো কেউ বাদ দেন নাই। একদিন দুবলহাটির থেকে রওনা দিয়েছেন, নওগাঁ যাবেন। সন্ধ্যার পরে পরে হঠাৎ করে অর্ধেক রাস্তা না যেতে ওই যে ব্রিজ পার হয়ে জলিলের মূর্তি যে জায়গায়, ওইটা পার হওয়ার জায়গায় যায় দেখছেন মোবাইল, আপনার মোটরসাইকেল আর চলে না। কিরে এই সন্ধ্যার পরে হো হো করতেছে, বিপদ তো। ও নামে ডানে কাট করছে, বামে কাট করছে, এবার স্টার্ট দিছে, দিয়ে দেখে আবার বুঝে থাকলে বলেন তো, ডান দিকে কাট বাম দিকে কাট, ট্যাঙ্কি খুলে ভিতরে চোখ দিয়ে দেখছে ভিতরে কি নাই। ভুলে গেছেন কি নাই? ওই ছেলে চিন্তা করতে ডানের দিক তাকায় না, যত দূর চোখ যায় কেউ আসতেছে না, বামে তাকায় দেখছে না, যত দূর চোখ যায় কেউ আসতেছে না, সাথে সাথে জিপার খুলিছে, খুলে ট্যাঙ্কির ভিতরে লোক। হাসবেন না, বুঝে থাকলে বলেন। ওই ছেলে ডানে বামে দেখায়, লজ্জা শরমের মাথা খাইয়া ট্যাঙ্কি খুলে ভিতরে যদি নিজের ভিতরের জিনিস ওর ভিতরে দেয়, মোটরসাইকেল চলবে তো? কেন চলবে না? কি সমস্যা? নিজের পেশাব চলবে না মানে মানুষের পেশাব নাকি চলবে? ভালো করে বোঝেন, মোটরসাইকেল চলার জন্য আপনার নিজের প্রস্রাব দিলে চলে না, পানি দিলে চলে না, অকটেন দেওয়া লাগে। আবার যদি কেউ মনে করে ব্রেক কাজ করতেছে না, ব্রেক অয়েলের জায়গায় যদি আবার ওই অকটেনই ট্যাঙ্কির থেকে বার করে দেয়, ব্রেক করবে ভাই। আপনার যে চেনটা চলতেছে ওই চেনটা মাঝে মাঝে জ্যাম জ্যাম মনে হয়। আপনি যদি মনে করেন ওই চেনের জ্যাম ছুটানোর জন্য আমি ওই জায়গায় একটু পানি দিব অথবা অকটেন দিব, 125 টাকা লিটার কাজ করবে না। ওই জায়গায় মোবাইল দেওয়া লাগবে, যেই জায়গাটা যে জায়গায় এমনি এমনি। এই কথা আপনাকে বলি নাই ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি বিকালবেলা খেতে খেতে বসছেন, মুড়ি মাখা খাচ্ছেন। আপনি মুড়ি মাখা যখন আপনি খাচ্ছেন, ওর মধ্যে মিষ্টি আছে, ওর মধ্যে ঝাল আছে, ওর মধ্যে টক ঝাল মিষ্টি, ওর মধ্যে চানাচুর আছে, ওর মধ্যে কাঁচামরিচ আছে। আমি জিজ্ঞাসা করবো একটা একটা করে, টন টন করে উত্তর দিবেন। মুরব্বীরা না দিলেও হবে, তরুণ যুবক যারা আছে উত্তর না দিলে খবর আছে। মিষ্টির স্বাদ কি বলো তো ভাই? মিষ্টির স্বাদ কি? কাঁচামরিচের স্বাদ কি? লবণের স্বাদ কি? বিষটা তিতা কি স্বাদ? করল্লার স্বাদ কি? করল্লা। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ, ভেবে দেখি না জন্য আপনাদের কাছে আমি এইটা বলতেছি। আপনি মুখের মধ্যে দিয়ে কল্লা ভাজি দিয়ে খাইছেন, কাঁচামরিচ একটা চিবায়ে খাইছেন, মুখের স্বাদ বাড়ানোর জন্য একটুখানি লবণ ও জিহ্বার মধ্যে নিয়েছিলেন, খাওয়া শেষে আবার ঝালের ডোজ বেশি হয়ে গেছে, এই জন্য কাঁচা কল্লাও একটা মুখে দিয়ে খাইছেন। একই পেটের মধ্যে মিষ্টি ঢুকাইছেন, তিতা ঢুকাইছেন, একই পেটের মধ্যে সবগুলো আপনি ঢুকালেন, কিন্তু একবার ভেবে দেখলেন না ওই পেটের মধ্যে যাওয়ার পরে আপনার চোখের জন্য কাজ আলাদা, আপনার কিডনির জন্য কাজ আলাদা, আপনার হাটের জন্য কাজ আলাদা। হাতগুলাই যে নড়াচড়া করতেছে, এই হাটগুলার ভিতরে যে আমার নড়াচড়ার জন্য যেইটা লাগে ওইটা আলাদা। সবগুলা পেটের মধ্যে ঢুকাইছি। কোন রব, কোন মালিক, কোন রাজ্জাক আপনাকে কোনো দুশ্চিন্তা দেয় নাই, সবগুলাকে মন্ডু বানালো। এরপরে চিপে চিপে সবগুলো এক জায়গায় রস হিসাবে জড়ো হয়ে গেল। এর মধ্যে আল্লাহ কতগুলা টক্সিন মারলেন, এইগুলা সবগুলা সুগার হয়ে গেল। এইগুলো আপনার শরীরে যেইখানে যেইটা লাগবে, ব্রেনেরটা ব্রেনে চলে গেল, হার্টেরটা হার্টে চলে গেল, প্লাজমা যেইটা গঠন করতে হবে প্লাজমার জন্য চলে গেল, হাড্ডি যেই জায়গায় বাড়ানো লাগবে বাড়ানোর জন্য চলে গেল। আপনি আমি মনে করলাম
পেটের মধ্যে দিয়ে দিলাম আর শেষ। আপনার মোটরসাইকেলে আপনার প্রস্রাব কাজ করে না, অথচ আপনি যা ইচ্ছা তাই পেটে দিলেন। রব্বুল আমিন সুবিন্যস্ত করে সব জায়গায় পাঠালেন। আমি রবকে চিনতে পারি নাই, নামাজের ক্ষেত্রে আকর্ষণ বোধ করি না, ইসলাম মানতে আমার ভালো লাগে না। আল্লাহ এই প্রক্রিয়া যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেয়, বান্দার আর বাঁচার দুনিয়ায় উপায় থাকবে না। ঠিক না? আল্লাহকে খুঁজে পায় না, রবকে চিনতে পারে না। একবার কল্পনা করে না, এই গোপ যদি বিশদবার না কাটে, গোপ বড় হয়ে রবি ঠাকুরের মতো ঠোঁট ঢেকে যাবে, কিন্তু এর 4 আঙ্গুল উপরে ভুরু ভুরু। জীবনে ভুরু কাটা লাগলো না, গোপ ছাঁটা লাগে, নখ কাটা লাগে, কিন্তু আপনার 12 মাস বয়সে দাঁত উঠে গেছিল, ওঠার পরে হাফ ইঞ্চিতে দাঁত আপনার আটকায় গেল। একটা দাঁত যদি ভুল করে কোডিং পেত এই শরীর থেকে, ওই জায়গায় যাওয়ার পরে তার জন্য হরমোনটা যদি এলোমেলো হতো, একটা দাঁত যদি লম্বা হয়ে বাড়তে শুরু করতো, আর আপনার কল্পনার জগতে কিচ্ছু কুলাতো না। এত জোরে জোরে কথা বলি, গাড়িটার মধ্যে দিয়ে সুন্দর করে আল্লাহ দাঁত গুলা সাজায় দিতেন। মাঝে মাঝে কোনো একটা কিছু খাইতে যাই, একবার যদি জিহ্বায় কামড় লাগে 7 দিন ব্যথা যায় না। কিন্তু আমি এত জোরে কথা বললাম, রব্বুল আমিন নিয়ন্ত্রণ করলেন আপনাকে আমাকে। ভ্রুগুলা বাড়ে না, দাঁতগুলা বাড়ে না, নখগুলা বাড়ে, চুলগুলা বড় হয়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দারে, তুই তোর রবকে চিনতে পারিস নাই, তোর রব কেবল তোকে খাওয়ায় না। তুই যা দেখতে পাস সবগুলা তোর রবের রাজ্জাকের থেকে আছে। তারপরেও বান্দা আল্লাহর কাছে মাথা হালায় না। ঠিক না? ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় মুসলমান, এবার চলেন উল্টা দিকে যাব। সিধা 4টা আয়াত বলছে, এবার উল্টা দিকে যাব। আল্লাহ বলতেছেন নিশ্চয় তোমার রব হচ্ছেন রাজ্জাক। তার উপরের আয়াত আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, তার কাছে আবার আমি কোনো রিজিক চাই না, আমি তার কাছ থেকে কোনো খাদ্য চাই না। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল তোকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই যে 5টা বিষয়ের কথা বলেছি, আল্লাহ বলছেন আমি কোনোটা তোর জন্য আটকায় দিলাম না, এটা কমন রেখে দিলাম। বান্দা জেনে রাখ, তোর জীবনে যত ধরনের কল্যাণ সবগুলো আমি রব্বুল আমিন কোরআনে রেখেছি, আর এইটা আমি রবের পক্ষ থেকে তোর জন্য রিজিক। এখন আমি বানাই ফেলছি কোরআনকে কনজাস্টেড, আমি বানাইছি ওজিফার কিতাব, আমি বানাইছি বরকতের কিতাব, আমি বানাইছি তাবিজের কিতাব, আমি বানাইছি শুধু তেলাওয়াতের কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এই কিতাব তো শুধু এইটুকুই নয়, এটা তোমার পরিবার চলাবে, এটা তোমার সমাজ চলাবে, এটা তোমার রাষ্ট্র চলাবে, এটা তোমার অর্থনীতি চলাবে, এটা তোমার সংসদও চলাবে। ঠিক না? এই কথা বললে একদলের মন খারাপ। আব্দুল হাই সাইফুল্লাহ তো মনে করছিলাম দলের বক্তা না, এইও দেখি দলের কথা বলে। আছে কিনা? আপনি আমাকে কিচ্ছু চিনতে পারেন নাই। তাহলে আমি কোন দলের কথা বলতেছি না, আমি আমার আল্লাহর বরত্বের কথা বলতেছি। আমার আল্লাহ আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলতেছি। ঠিক না? আপনার ওই বলাতে আর না বলাতে কি যায় আছে? কেননা দুনিয়াতে আমরা প্রচেষ্টা দেখতেছি, দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশে প্রচেষ্টার পর প্রচেষ্টা দেখলাম। 50 বছরে যা দেখলাম আর যা দেখলেন আপনারা, তাতে মনে হচ্ছে যে আমাদের জন্য অন্তত কোরআনের আর নতুন করে বাস্তবায়নযোগ্য যদি বিধান না আসে, আমাদেরকে কেউ আর শুধরাতে পারবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নিজের কাছে প্রমাণ আছে। আরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত প্রত্যেকটা অফিস, ঠিক না? আমি গেছিলাম 6 মাসের নিচে আমার পাসপোর্টের মেয়াদ নেমে গেছে। আমার পাসপোর্ট রিনিউ না করলে নতুন কোন দেশ ভিসা দেয় না। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ নেমে যায়, তাহলে আপনার ভিসা হবে না। আমি গেছি ভিসা করার জন্য, আমাকে একজন বলছে পাসপোর্ট করার জন্য, বলছে শোনেন, পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আমি মনে করছি যে পাসপোর্ট অফিসে যাওয়ার পর নাম টাম সই করা লাগবে, এই জন্য বোধহয় আমাকে কলম নিয়ে যেতে বলছে, তাই তো না? জি না, আপনিও ভাত খান আমিও ভাত খাই। ওই লোক এত বোকা না, ও যে প্রস্তুতির কথা বলছে, কি প্রস্তুতি?
আপনারা বুঝে হালাইছেন আপনারা। আমি এটা নিয়ে গেছি দোতলায় অফিসের উপর, আমার খালি ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না। আমি অপেক্ষায় আছি কখন খালি বলবে, আর যেহেতু কাজ করবেন আমি জুলুমের শিকার দেওয়াই লাগবে, কিন্তু প্রস্তুতিও খায় না, কাজও করে। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে নিচতলায় চলেন। আমি চিন্তা করলাম যাই নিচতলায়। দোতলার থেকে নেমে এই একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, এই এক সিঁড়ি পার করে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং পার করে যেই না নিচে যেতে যাচ্ছে বলছে দাঁড়ান। ল্যান্ডিং এর ওখানে দাঁড়ালাম। বলছে কি হয়েছে ভাই? বলতেছে মাল বের করে। বললাম এই কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, তুমি এত ঘুরাইয়া এই জায়গায় এসে বলতেছো মাল বের করেন, ব্যাপার কি? বলতেছে রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটার সবকিছু মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় মাল খায়। ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তোমার ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব দেখে, এই বিশ্বাস মনে, আর সাথে একটা আইনের ভয় আছে, যদি অমান্য করি আর ধরা পড়ে যায়, ইসলামী কোর্টে বিচার যদি হয়, চোর হলে হাত কাটা, ডাকাত হলে এক হাত এক পা কাটা, আবার উল্টা করছে উল্টা দিক থেকে হাত পা কাটা। এদিকে আছে আল্লাহর ভয়, ওদিকে আছে কোর্টের ভয়, দুইটার যদি হয় সমন্বয়, 90% দেশ 3 মাসের মধ্যে ঠিক হওয়া সম্ভব, ঠিক না? আর বাকি আপনি যত ফাপড়বাজি গল্প দেন, এই দেশ কোনোদিন সোনার বাংলা হতে পারবে না। এটা আস্তে আস্তে চোরের থেকে ডাকাত হয়েছে, এরপরে যে কি হবে কেবল আল্লাহ জানে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের এই বর্ণনা, এই আলোচনা, এইগুলার থেকে আমাদের জন্য বেনিফিট আছে না নাই? আছে না নাই?